হাই এভরিওয়ান, আমরা এই ভিডিওতে দেখব কিভাবে যদি আমাদের কোনো ডাটা সেটের মধ্যে নাল ভ্যালু থাকে সেই নাল ভ্যালুগুলোকে এখানে যদিও নাল ভ্যালুকে NaN দিয়ে বোঝায়, কিছু কিছু ক্ষেত্রে এটাকে NuLL দিয়ে বলে। সাধারণত এটা হচ্ছে নাল ভ্যালু। সো নাল ভ্যালু থাকলে আমরা কি করব? অনেকগুলো কাজ করা যায়। তার মধ্যে একটা হচ্ছে যেহেতু নাল ভ্যালু থাকলে আমরা মডেল ট্রেন করতে পারি না এই ভ্যালু দিয়ে, সেক্ষেত্রে এরর দেবে অথবা মডেলটা ঠিকমতো ট্রেন হবে না। আমরা এই লাইনটাকে ডিলিট করে দিতে পারি, যে আমাদের এই ডাটাটা ডিলিট করে দিলাম, এটা নাল ভ্যালু, আমরা শুধু এই একটা রো ডিলিট করে দিই। এরকম করে যদি আমরা ডিলিট করি, আমরা দেখি যে এটা তো নাল ভ্যালু আছে, এটা তো আছে। যদি নাল ভ্যালুর সংখ্যা অনেক বেশি হয় তাহলে ডিলিট করা যাবে না। যদি একটা দুইটা হয় তাহলে আমরা কি করব, ওই একটা দুইটা হলে আমরা ওইটাকে ডিলিট করে দিব। কিন্তু আমাদের নাল ভ্যালুর সংখ্যা যদি অনেক হয় বা মোটামুটি বেশি হয়, আমরা ডিলিট করব না। আসলে ডাটা ডিলিট করাটা হচ্ছে সবচেয়ে বাজে একটা কাজ, মানে এটা একদম না পারলে করা উচিত নয়। আচ্ছা, তাহলে আমরা দেখি আসলে এটাকে আর কি করা যায়। আমরা কি করতে পারি, যেহেতু আমরা এই কলামের অন্যান্য ভ্যালুগুলা জানি, আমরা কি করতে পারি, এর একটা অ্যাভারেজ নিয়ে নিতে পারি, যে সবগুলার অ্যাভারেজ যা হয় ওইটা এখানে বসায় দেব। তাহলেও মোটামুটি আমাদের মডেলে একটা ধারণা নিতে পারবে যে হ্যাঁ এরকম ভ্যালু হইতে পারে। যদিও এটা সবচেয়ে বেস্ট অ্যাপ্রোচ না, কিন্তু আমরা আজকে এটা দেখি এটা কিভাবে কাজ করে। আমরা এখানে একটা সেল ওপেন করলাম। সেল ওপেন করে আমরা প্রথমে দেখব যে কোন ফিচারটা বা কোন কলামে কয়টা নাল ভ্যালু আছে, সেটা আমরা কিভাবে দেখি। ডিএফ এখানে লিখবো ইজ নাল, তারপর এটা যদি দেই তাহলে ও আমাদেরকে এরকম করে দেখাচ্ছে। সো এখানে আমরা যেটা দেখতেছি, প্রতিটা ভ্যালু যেখানে ফলস লেখা এর অর্থ হচ্ছে সেটা নাল ভ্যালু না, যেখানে ট্রু লেখা তার মানে হচ্ছে সেখানে নাল ভ্যালু আছে। তো এটা দিয়ে আসলে অনেক বড় ডাটা সেট হলে এটা বোঝাটা মুশকিল। তো আমরা যেটা করি, এই যে যেটা লিখেছিলাম ডিএফ ইজ নাল, এটার শেষে এরকম লিখে দিই সাম, মানে ও আমাকে টোটাল প্রতিটা ফিচারের যোগ নাল ভ্যালু কতগুলো আছে সেটা যোগফল দেখাবে। তো আমরা এখন দেখি আমাদের শুধুমাত্র এইজ এবং কেবিন এই দুইটার মধ্যেই নাল ভ্যালু আছে এবং অনেক বেশি আছে, আর এমবার্কের মধ্যে আছে দুইটা। সো আমরা দেখি একটা একটা করে কিভাবে আমরা এটাকে কারেক্ট করতে পারবো। সো আমরা শুধু যদি এইজ এরটা দেখতে চাই তাহলে দেখতে পারি ডিএফ, এখানে লিখতে পারি এইজ, তারপর লিখতে পারি ইজ নাল ডট দিয়ে ইজ নাল। এখন এখানে সাম দিলে ও শুধুমাত্র এইজ এরটা দেখাবে 177, যেটা আমরা এখানে দেখেছি। সো আমরা এখন এটাকে রিপ্লেসটা করব কিভাবে। আমরা যদি এরকম লিখি ডিএফ এইজ ডট মিন, তাহলেও আমাকে এই এইজ কলামটাতে যেই ভ্যালুগুলো আছে এটার গড় ভ্যালুটা দেখায় দিচ্ছে। গড় কত আছে, 29.699 সামথিং। সো এই ভ্যালুটা দিয়েই আসলে আমরা রিপ্লেস করে দেব এই নাল যেটা NaN, বা আমরা যদি এই যে এরকম করে নাল বলি তাও একই কথা। আচ্ছা, এটাকে রিপ্লেস করার জন্য তো প্রথমে আমরা পেয়ে গেলাম এইজ এর মিনটা। এখন মিনটা পেলে কি হয়, মিনটাকে আমরা যেটা করব, এইটাকে আমরা রাখবো হচ্ছে ডিএফ এইজ এর মধ্যে রিপ্লেস করে দেব। এইজটাকে আমরা রিপ্লেস করে দেব। এখন এটাকে কি বলে, রিপ্লেস করার জন্য কিভাবে লিখতে হয়, ফিল নাল, এটা এন দিয়ে বোঝায়। এই ব্র্যাকেটের মধ্যে যদি আমি এইটাকে পুরোটাকে এখানে লিখে দেই ডিএফ এইজ ডট মিন, তাহলে কি করবে, যতগুলা নাল ভ্যালু আছে ওইটার মধ্যে ও এইটাকে বসায় দেবে, এই মিন ভ্যালুটাকে বসায় দেবে।
এই বসানোর জন্য ওকে আমার একটা কথা এখানে লিখে দিতে হবে, ইন প্লেস ট্রু। কেন লিখলাম এই কথাটা? কারণ তুমি ওকে বসায় দাও, রিপ্লেস করে দাও, এর অর্থ হচ্ছে রিপ্লেস করে দাও এইটার মধ্যেই, অথবা আমরা ইকুয়াল দিয়ে লিখতে পারি, যেহেতু এটা একটা সিরিজ অফ নাম্বার, এখানে অনেকগুলো আছে অনেকগুলো আছে, আমি কপি না করে আমি বলছি যে তুমি ওখানেই বসায় দাও। এখন আমরা যেটা করব, এই লাইনটা আমাদের দরকার নেই, এটা ডিলিট করে দিলাম। এখন যদি এটা আমি এক্সিকিউট করি এবং এখানে দেখি df age is null and sum, তাহলে এইখানে যেমন দেখাইছে 177টা আছে নাল ভ্যালু, এখন 0 হয়ে যাওয়ার কথা। কারণ কি, আমি প্রতিটা নাল ভ্যালুকে রিপ্লেস করে দিয়েছি এই মিন ভ্যালু দিয়ে। এখানে একটা ভুল করেছি, আমি এখানে একটা ডট দেইনি, সো ডটটা হবে এখানে একটা। আচ্ছা, দেখি তাহলে কি করে ও। এটা একটা ওয়ার্নিং মেসেজ, এটা নিয়ে আমাদের অরিড হওয়ার কোনো কারণ নাই। এখানে আমরা যেহেতু ক্যাগেলে রান করতেছি, অনেক ওয়ার্নিং দেবে, আমরা এটাকে কিন্তু আমাদের কাজ হয়েছে। এখানে ও আমাদেরকে 0 দেখাচ্ছে নাল ভ্যালু। তো আমরা একটু দেখি পুরো ডিএফটাকে মধ্যে আসলে হয়েছে কিনা। ডিএফ হেড যদি দেই, হেড দিয়ে আমরা দেখব যে এইজের মধ্যে আসলে একটু 10টা নিতে হবে, তাহলে ওইটা দেখতে পারবো। হ্যাঁ, এখন আমরা এইজের মধ্যে এই যে দেখতেছি যে 29 পয়েন্ট সামথিং এটা বসায় দিছে, নাল ভ্যালুটা ও রিপ্লেস করে দিয়েছে এইজের গড় ভ্যালু দিয়ে। সো এটা আমরা দেখলাম যে আমরা কিভাবে নাল ভ্যালু রিপ্লেস করতে পারি। আমরা চাইলে আরো অন্য যেগুলো আছে, এই জায়গায় আরেকটা ছিল হচ্ছে এমবার্ক, এটা ছিল, এটার এখন এমবার্কটা ছিল হচ্ছে সিটি, কোন সিটি থেকে ও আসছে। যেহেতু ওইটা একটা টেক্সট, ওইটাকে আমরা কিভাবে রিপ্লেস করব ওইটা আমরা পরবর্তীতে দেখব। আপাতত আমরা শিখলাম যে কিভাবে একটা নাল ভ্যালু রিপ্লেস করা যায়। সো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।